হ্যালো বন্ধুরা, সবাইকে ডান্স লার্ন উইথ রিঙ্কুতে স্বাগত। আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে। না, আজ প্রথমেই আমি কিছু স্টেপ শেয়ার করতে আসিনি। আজ এসেছি, আমরা তো অনেকেই রয়েছি নাচ শিখি, কিন্তু আমরা জানবো আজকে এই নৃত্য কাকে বলে। এই নাচের একটা মিনিংফুল ওয়ার্ড হয়, সেটা কাকে বলে আমি তোমাদের কাছে বলার চেষ্টা করছি। নাচ মানে রস্য ব্যঞ্জনাদি যুক্ত অঙ্গভঙ্গি করে অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করাকে নাচ বলে। তাহলে নাচ কাকে বলে? নাচের জন্য আমাদের যেটা দরকার, প্রথমেই মনে রসের সঞ্চার করার দরকার। আবার রস রয়েছে কয় প্রকার? নবরস রয়েছে। এই নবরস আমি তোমাদেরকে পরে বলবো। ব্যঞ্জনাদিযুক্ত অঙ্গভঙ্গি করে, অঙ্গভঙ্গি মানে ধরো বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিটাকে আমরা কিভাবে দেখাবো? সেই বৃষ্টিটাকে দেখাবো আমরা, এই বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটাকে যদি আমরা এইভাবে দেখাই, এটা তো বৃষ্টি নয়, এটা কোনো ডানা মেলে পাখি উড়ছে, ঠিক আছে? তাহলে মিনিংফুল ওয়ার্ড হতে হবে, তাই তো? অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে, অর্থাৎ যেটা আমরা সামনের সব লোকজনকে, কিংবা সামনে যারা বসে রয়েছে, যারা দাঁড়িয়ে রয়েছে, যারা তোমার নাচ দেখছে, তাদের মনে অর্থটা জাগাতে হবে। অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করাকে, মনের ভাব মানে তুমি যা করতে চাইছো সেটা সামনে যারা বসে রয়েছে কিংবা যারা জনগণ রয়েছে তাদের মনে রসের সঞ্চার করে তোমার মনের ভাবটা প্রকাশ করে ফুটিয়ে তুলতে হবে, যেটা তাদের মনের মধ্যে গেঁথে যায়, তাকেই নৃত্য বলে। একটু হলেও তোমাদেরকে বোঝাতে পেরেছি তো। এই নৃত্য কাকে বলে জানাটা আমাদের অবশ্যই দরকার। আর তার সাথে সাথে আজকে আমি তোমাদেরকে কিছু স্টেপ শেখাবো, যে স্টেপগুলো ছোট ছোট বাচ্চা কিংবা যারা বিগিনার্স রয়েছে তাদের নাচের জন্য, ধরো ফুলে ফুলে ঢলে ঢলে করছে, তো সেখানে নাচের স্টেপগুলো কেমন হতে পারে, কিংবা মেঘের কোলে রোদ হেসেছে, এই গানগুলোর মধ্যে কি কি স্টেপ আমরা ইজিলি ইউজ করতে পারবো, কিংবা কি কি স্টেপ দিলে গানগুলো সুন্দরভাবে ফুটে উঠতে পারবে, সেগুলো আমি তোমাদের আজকে দেখানোর চেষ্টা করছি। তো চলো স্টার্ট করা যাক। তো আজ আমি তোমাদেরকে শেখাবো ফুলে ফুলে ঢলে ঢলে ডান্সটা, কিন্তু তার আগে আমরা পায়ের স্টেপ তো অনেকটাই শিখেছি, কিন্তু পায়ের স্টেপের সাথে সাথে হাতের স্টেপগুলো জানা দরকার। শুধু পায়ের স্টেপ দিয়ে তো আমরা নাচটা ফুটিয়ে তুলতে পারি না, সেক্ষেত্রে তোমাদেরকে এই ফুলে ফুলে ঢলে ঢলের জন্য কিছু হাতের স্টেপও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফুল আমরা কেমনভাবে ফোটাবো? এটা ফুল। বাতাস কেমনভাবে বয়? আবার কিন্তু পাখির ডানাও এভাবে মেলে মেলে উড়ে চলে, তো তিন। এই হলো পাখি আরেকভাবে হয়, এই বৃষ্টি কেমন ভাবে পড়ে? নদী কেমন ভাবে বয়ে চলে? এইগুলো শুধু ফুলে ফুলে ঢলে ঢলে স্টেপে না, আলাদা স্টেপেতেও কাজে লাগবে। তো কিছু কিছু তোমাদেরকে জিনিস দেখালাম যেগুলো ফুলে ফুলে ঢলে ঢলে ডান্সটাতে লাগবে। এবারে চলো ডান্সটাতে যাওয়া যাক। আজ তোমাদেরকে প্রথমে শেখাবো ফুলে ফুলে ঢলে ঢলে ডান্সটা। তো চলো স্টার্ট করি। প্রথমে পা দুটো জোড়া করে নেব, এরপরে হাত দুটোকে নমস্কার উঠতে নেব। ফুল ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বাই, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বাই। তো
তুলে কল্লোলে চলিয়া যায় পিকো কি বা কুঞ্জে কুঞ্জে পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। তো দেখো, ফুলে ফুলে ঢলে ঢলে যে স্টেপগুলো আমি তোমাদেরকে দিয়েছি, সেই স্টেপগুলো যারা দেখেছো কিংবা যারা দেখোনি সবাইকেই বলছি যে আগের দুটো ভিডিওতে ওই স্টেপগুলো আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি এখনো পর্যন্ত ওই স্টেপগুলো ওখানে গিয়ে চেক করো, দেখলে পেয়ে যাবে এবং বুঝতে পারবে ওই স্টেপগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো আজকে আমি তোমাদেরকে ফুলে ফুলে ঢলে ঢলে ডান্সটা শেখালাম এবং কতটা কি শিখতে পেরেছো কিংবা এখান থেকে তোমাদের কি কি ফিডব্যাক পেয়েছো সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে। আর যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা অবশ্যই করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর মাস্ট সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।